জয়গুরু। পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর আমার পরম আরাধ্যা জগজ্জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব, সকলের শ্রী পাদ পদ্মে আমার ভূমি প্রণাম। পরম পূজ্যপাদ শ্রী শ্রী অবিন্দদা এবং ইষ্ট পরিবারের প্রতি প্রত্যেকের তুলসী চরণে আমার ভূমি প্রণাম। এখানে উপস্থিত আছেন শ্রী শ্রী ঠাকুরের দীক্ষাদাতা সহপতি ঋত্বিকবৃন্দ, অধৈর্য যাজক বৃন্দ, আমার শ্রদ্ধাবান দাদারা, শ্রদ্ধাময়ী মায়েরা, ছোট ছোট ভাই বোনেরা, যথাযোগ্য স্থানে আমার অন্তরের সশ্রদ্ধ প্রণাম জানাই, স্নেহপূর্ণ ভালোবাসা এবং সকলকে রানন্দিত জয় করি। আমার প্রথমে আমি প্রার্থনা করি আমার শর্মিষ্ঠা মা, আমার অম্লানদার শুভ বিবাহ বার্ষিকী, তাদের সুখী দাম্পত্য জীবন প্রার্থনা করি পরম পিতার তুলসী চরণে। আনন্দই জীবনের একমাত্র উদ্দেশ্য আমাদের, তাদের জীবনধারা আনন্দের সাথে বয়ে চলুক এই প্রার্থনা করি। সেই সঙ্গে প্রার্থনা করি যে অনেকের অসুস্থতার জন্য প্রার্থনা করা হলো, পরম পিতার তুলসী চরণে তাদের শারীরিক সুস্থতা আর প্রফুল মঙ্গল ইচ্ছা প্রার্থনা করি। আরেকটা কথা বলি, জ্বর জারি সর্দি কাশি এগুলো হয়, এগুলোর জন্য ঠাকুরের কাছে প্রার্থনা আমাদের না বলাই শ্রেয়। ধরুন আমার জ্বর হয়েছে, এটা হতে পারে, যখন কঠিন কোনো রকম রোগ ব্যাধি হয় ঠাকুরকে সেটা জানালে সেটা ভালো হয়। এটা আমার মনে একটু ভাবনা চিন্তা, আমি এটা যারা জানালেন তাদের উদ্দেশ্যে বললাম যে জ্বর জারি সেরে যাবে, উনি অত চিন্তা করতেন না। মনটা শরীর খারাপের দিকে রাখবেন না, চিন্তায় রাখবেন অন্য কিছু ভালো, আনন্দে থাকবেন, দেখবেন ওই শরীর খারাপ নিয়ে মোটে আপনি ব্যতিব্যস্তই হচ্ছেন না। আমি এই প্রসঙ্গে আমার জীবনের একটা উদাহরণ দিই। 2012 সালের শেষ, আমি এই ঘটনা বিভিন্ন জায়গায় বলি। 2012 সালের শেষে আমি হঠাৎ করে আমার গল ব্লাডারে পলিপ দেখা দেয়। দেখা দিলে সেটা মানে খুবই আমাকে একদম বিছনায় ফেলে দেয়, মানে ছোট্ট টিউমার তো, আর গল ব্লাডারে হজম শক্তি কমে গেছে, শরীর দুর্বল হয়ে গেছে, হাঁটা চলা করতে পারি না, মাথা ঘোরায়, কেমন প্রচন্ড। চাকরি তো ছেড়েই দিলাম, চাকরি ছেড়ে দিলাম মানে একদম ছুটি নিলাম, কবে যাব কোনো ঠিক নেই। তাদেরকে বলে দিলাম আমার আশা করবেন না, এখন আর কোম্পানির চাকরি করতাম, ওই নো ওয়ার্ক নো পে। তো মধ্যমান থাকলাম, অ্যালোপ্যাথি ট্রিটমেন্ট করছি, সারে আর না, আরো মনে হচ্ছে দিন দিন যেন আরো খারাপের দিকে যাচ্ছে। হঠাৎ করে একদিন এই বাথরুম পায়খানাটা আমাদের খুব ভাইটাল জায়গা, মানে এখানে আমরা একদম সম্পূর্ণ একা থাকি, তো তখন যে চিন্তাটা আসে খুব পজিটিভ চিন্তা আসে, দেখবেন এগুলো আপনারা করে দেখবেন, খুব পজিটিভ চিন্তা আসে। তা আমি ভাবলাম যে আমাকে এক ডাক্তারবাবু বলেছেন হোমিওপ্যাথি, যে আপনি হোমিওপ্যাথি দেখান, আমার মনে হয় আপনি সুস্থ হবেন। আমি একদম ডিসাইড করলাম যে হোমিওপ্যাথি দেখাবো, তাতে মরে যাই যাব, যা হবে হবে। হোমিওপ্যাথি দেখালাম, 1 সপ্তাহের মধ্যে আমি উঠে বসলাম। তারপরে যাই হোক একটা কোনো কারণে আমার একটা ভুলবশতই আমি এমন অসুস্থ হলাম 2013 সালের এপ্রিল মাস, 2রা এপ্রিল আমি প্রথমে আমাকে হসপিটাল নিল, বারাসত হসপিটাল, তখন মধ্যমগ্রাম থাকতাম, ওখান থেকে এই ইয়েতে আপনার বাগুইহাটিতে একটা নার্সিং হোম আছে অ্যাপেক্স, সেখানে আমাকে ভর্তি করলো। 4 দিন আমি সেন্সলেস, তারপর 5 দিনের দিন সেন্স আসলো, তখন নাম করছি, নাম করতে করতে সেন্স আসলো। সেই ঘটনাটা কোনো বলবো না, সেটা একটা ইতিহাস। তো অ্যাম্বুলেন্সে করে এই গড়িয়াতে আসলাম, এই গড়িয়া এসে আর যাওয়া হয়নি, তার মধ্যে আমি ভাড়া থাকতাম, নাকি এখানে সেখানে ঘর বাড়ি সবই হয়েছে ঠাকুরের দয়ায়। আমি এই 13 সালে যখন এখানে এসছি, প্রত্যেক মাসে মাসে আমি ওষুধ আনতে যেতাম। আমি আবার নতুন করে চাকরিতে জয়েন করলাম, ওই এপ্রিল মাস গেল, মে জুন জুলাইতে গিয়ে আমি চাকরিতে জয়েন করলাম আবার। সে অনিচ্ছা সত্ত্বেও গিয়ে জয়েন করলাম, কারণ আমার স্বস্ত্যয়নী বিধিটা মানে বিধানটা আর কি প্রায় ভঙ্গ হতে যাচ্ছিল। জোর করে কি করব, ঠাকুরকে জানালাম, ঠাকুরই আমার সব ব্যবস্থা করলেন। তা গেলাম এই 2013 সাল থেকে 16 সাল পর্যন্ত, 16 সালের মাঝামাঝি পর্যন্ত আমি এখানে থাকলাম, ওই সৎসঙ্গে যেতাম। তখন আমাদের এই মন্দির নির্মাণ হবে, সদ্য সুভাষদার সঙ্গে আমি যাজনে যেতাম অর্ঘ্যের জন্য যাজন। তখন
এই যে যার জন্য আমি বলার উদ্দেশ্য আমি বলছি পরে, আপনারা ভাবছেন যে কি গল্পের অবতারণা করছে। তো আমি ঠিক 16 সালে মাঝামাঝিতে আমাদের ডিসেম্বরে 24শে ডিসেম্বর মন্দির উদ্বোধন হয়ে পূজনীয় বিঙ্কি দাদার মাধ্যমে পরম পূজ্য বাহাদুর শ্রী দাদার আশীর্বাদে শ্রী দাদাকে সুভাষ দা এরকম প্রার্থনা করেছে, আমিও ছিলাম সেখানে, যাকে আপনি যদি আসেন। আর সুভাষ দা গেলে দাদার একদম তো ভিতরে চলে যান, দাদাকে দাদা সুভাষ দাকে খুব ভালোবাসতেন, সুহাস দা বলতেন, সুভাষ না সুহাস, সদা হাস্যমুখ। তো আরে সুহাস দা কেমন আছেন, আসেন আসেন আসেন। তাও সুভাষ দা ভিতরে গেলে আমাকেও ডেকে নিতেন, সুভাষ দা আসেন। আমিও যেতাম। আমি মানে সেই ওই বলে না ভগবানের সঙ্গে বাহন থাকে, বাহনও পুজো পায়, আমিও সেরকম আর কি। তা দাদাকে বললেন, দাদা বললেন যে সুভাষ দা আমার তো বয়স হয়েছে, আমি কি এখন সব জায়গায় যেতে পারি, আমার ছেলেরা কেউ যাবে। তখন পূজনীয় পিঙ্কি দাদা সেখানে ছিলেন, তিনি বললেন বাবা যদি বলেন তাহলে আমি যেতে পারি। যাই হোক, সেই শ্রদ্ধেয় আমাদের পূজনীয় পিঙ্কি দাদার সেই 24শে ডিসেম্বর শুভ উদ্বোধন। এই যে সেপ্টেম্বর এই জুন জুলাই থেকে আমি আর ওষুধ খেতে পারি না, প্রত্যেক মাসে মাসে হোমিওপ্যাথি ওষুধ আনতে যেতাম। আর এই যে ঘুরতাম, এই ঘোরার মধ্যে দিয়ে কি হতো যে আমি তো মানুষের বাড়ি বাড়ি যেতাম, তাদের সঙ্গে গল্প করলে, আর একটা আমরা যাজন করতে যাই বা যাই যে বিষয়ে যাই, কারো বাড়িতে গেলে আমাদের সঙ্গে তো কেউ খারাপ ব্যবহার করে না, সবসময় আনন্দের কথা আমরা পরিবেশন করি, আনন্দের কথা শুনি। এই করতে করতে আমি ভুলেই যেতাম যে আমার গল ব্লাডারে একটা পলিপ আছে। আমি দীর্ঘ কয়েক বছর ওষুধ খাচ্ছি, তো ভুলেই যেতাম। এই 6 মাসে আমার কোনো রকম কোনো অসুবিধা, একটু অসুবিধা তো কখন মানুষের বাড়ি গেলে তো আমাদের যত্ন করে মানে খাওয়ায়, এই খাওয়ার একটা অত্যাচার আছে। এই যদি সিঙ্গারা টিঙ্গারা খেয়ে নিতাম, মানে মনে তো থাকতো না যে গলব্লাডারে আমার ভাজা বা ফল বেশি খাওয়া বারণ ছিল, ডাক্তার বলেইছিলেন। এই সিঙ্গারা খেয়ে নিয়েছি, তখন হয়তো একটু অ্যাসিডিটি হয়ে গেল, একটু শরীরটা একটু অস্থির করতো, এই তখন মনে পড়তো যে আমার গলব্লাডারে একটা পলিপ আছে। আমি সেই জন্য বলি কেউ মনে করবেন না যে আমাদের রোগ আছে, রোগটা মনে করলেই রোগ। ঠাকুরও কিন্তু এটা বলেছেন, ওই রোগ ভাবতে নেই। হ্যাঁ, সেই পরম পিতার কাজ নিয়ে আমরা থাকলে দেখবেন এই রোগের কথা একদম আসে না। রোগ আবার কি, আমাদের জীবন আনন্দময়, আনন্দ করে যাব। রোগ ভাবলে দেখবেন মন দুর্বল হবে, শরীর দুর্বল হয়ে যাবে, তখন নানান রকম চিন্তা মাথায় আসবে। আর সবসময় আনন্দে থাকবেন। যখন কিচ্ছু নেই, গান করুন, বসে বসে মনে মনে গান করুন না, ঠাকুরের কত গান আছে, দরকার হলে নেচে নেচে কীর্তন করুন। শরীর চলছে না, নেচে নেচে কীর্তন করুন, কীর্তনের পরে একটু নাম করুন, দেখবেন শরীর একদম ভালো হয়ে গেছে, একদম ভালো হয়ে গেছে। আমার শ্রদ্ধেয় সুভাষ দাকে যারা চেনেন, এখানে যারা আছেন তারা অনেকে চেনেন, আপনার সামনে কে কে দেখেছেন জানি না, 80 বছর বয়স। ওনার যদি হিমোগ্লোবিন 7 থাকে, 7 থেকে 7.5, তা আমরা ভাবি অনেক আছে, কারণ নর্মাল 12 থেকে 14 হিমোগ্লোবিন থাকাটা উচিত। সেখানে ওনার 6, 6.5, 7, 7.5 উঠলে মানে দাদা ভালো আছেন এখন একটু। সেই সুভাষ দা মানে কোথাও যেতে গেলে আমার ভয় লাগে যে দাদাকে নিয়ে যাব কিনা, কিন্তু সুভাষ দা বলেন হ্যাঁ দাদা আমি যাব। আগামীকাল আমাদের গড়িয়া যে কেন্দ্র মন্দির আছে স্টেশন, আমাদের গড়িয়া সৎসঙ্গ বিহার ছাড়া আমাদের একটা কেন্দ্র মন্দির আছে গড়িয়া স্টেশনে, সেখানে ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। কেন্দ্রটা একটা বাড়িতে আছে, আর যে জায়গাটা আছে সেখানে একটা অস্থায়ী মণ্ডপও তৈরি হয়েছে, সেটা থাকবে না, 4তলা মন্দির হবে। পরম পূজ্য বাহাদুর শ্রী আচার্যদেব আশীর্বাদ করেছেন যে শ্রদ্ধেয় সুভাষ দা গিয়ে সকাল 9:30 ওখানে, মানে টাইমটা যেটা সুভাষ দা দেখেছেন, পরম পূজ্য আচার্য বলেছেন যে সুভাষ দাকে দিয়ে করাবেন। আগে তো ঠাকুর বাড়ি থেকে অনেকে আসতেন, এখন তারা ব্যস্ততার কারণে সবাই আসতে পারেন। সুভাষ দাকে যথেষ্ট ভালোবাসেন, তার সেই পাণ্ডিত্যের প্রশংসা করেন তারা। সুভাষ দা সেটা করবেন। এবার সুভাষ দার প্রোগ্রামটা শুনুন। সকালবেলা তো অনলাইনে যুক্ত হন, আমাদের এখানে যদি যুক্ত না হন তো বিভিন্ন জায়গায় তিনি ইষ্ট প্রসঙ্গ করেন। আর যদি কোথাও না থাকে তাহলে আমাদের এখানে জয়েন করে থাকেন একদম ভোরবেলা, মানে 4:15 থেকে আমাদের নাম ধ্যান হয় 20 মিনিট, সেই নাম ধ্যানের আগের থেকে তিনি যুক্ত হয়ে থাকেন। এরপরে আমাদের এক বাড়িতে 7টা 5-এ প্রার্থনা আছে,
সেখান থেকে 9:15-র মধ্যে গড়িয়া স্টেশন আমরা পৌঁছাবো। তাই এর আগে স্নান টান করে আমরা রেডি হয়ে যাব। আমার কথা তো ছাড়ুন, আমি সুস্থ মানুষ, ভালো মানুষ, কিন্তু সুভাষদার কথা চিন্তা করুন। সেই মানুষটা কখনো ভাবেন না যে আমার শরীর খারাপ আছে। যদি কোথাও, দাদা আপনার শরীরটা তো ঠিক নেই, না গেলে হবে না। দাদা ওরা অনেকদিন ওদের বাড়ি যায়নি, আমাকে নিয়ে চলুন। এই যে তার মনোবল, এই মনোবল হচ্ছে ইষ্টকে ভালো। পরম পূজ্যপাদ শ্রী শ্রী দাদা তিনি সুভাষদাকে আশীর্বাদ করেছেন, সুভাষদা আপনি শতায়ু হন এবং ইষ্ট কর্মের মধ্যে দিয়ে। তার প্রবল ইচ্ছা। এখন এই ঋত্বিক অফিস থেকে তাকে ফোন করা হয়েছিল, দাদা আপনার দীক্ষা অনেকদিন ভালো হয়নি, দীক্ষার এই দীক্ষার জন্য তিনি দৌড় বেড়েছেন কোথায় কোথায়। বাড়ি থেকে অন্তত 15 কিলোমিটার দূরে বাইকে করে, হয় আমার বাইকে নাহলে আরেকজনের বাইকে যাচ্ছেন তিনি দীক্ষা দিতে। তিনি কখনো ভাবেন না আমার শরীর খারাপ। আমি যদি বলি দাদা শরীর কেমন আছে, ও শরীর আছে, শরীরের জায়গায় আমি আছি আমার জায়গায়। এই যে পজিটিভনেস, এটা এই যে শ্রী শ্রী দাদা আশীর্বাদ করেছেন যে তিনি শতায়ু হন। তার শতায়ু হওয়ার যে প্রবল ইচ্ছা, শ্রী শ্রী দাদার ওই কথা, শতায়ু হওয়ার ইচ্ছাটা যে নিজে বেঁচে থাকবে এর জন্য নয়, শ্রী শ্রী দাদা যে আশীর্বাদ করেছেন ইষ্ট কর্মের মধ্যে দিয়ে, এই ইষ্ট কর্ম করাটাই তার। আমাদের জেলা উৎসব হলো, তার আগে আমাদের এই গড়িয়া মানে 3টে জায়গা মিলে আমাদের স্বস্তিক মহামিলনী মহোৎসব হলো, সেটা হলো আপনার ডিসেম্বরের 22 তারিখে। সেই উৎসবে শ্রদ্ধেয় সুভাষদা এত দৌড়াদৌড়ি করেছেন বিভিন্ন জায়গায়, পারমিশন সেক্রেটারি করেছিলেন যাকে, তার সঙ্গে সঙ্গে পারমিশন আনা, আমাদের সেই যিনি এমএলএ কাউন্সিলর তার বাড়িতে যাওয়া, মানে দৌড়াদৌড়ি করে বেরিয়েছেন। আমাদের জেলা মহোৎসব হলো, সেখানে তিনি সেক্রেটারি ছিলেন এবং পূজনীয় অবিন দাদা বলেছিলেন আমি তো এটাই চাইছিলাম। যখন তিনি বললেন এরা আমাকে সেক্রেটারি করেছে, সম্পাদক করেছে, বলে আমি তো এইটাই চাইছিলাম। তিনি সেই তার আশীর্বাদ নিয়ে যেভাবে দৌড়াদৌড়ি করেছেন, এই মানুষটাকে দেখে আমি অনুপ্রাণিত হই। আমি মাঝে মাঝে ভাবি আমার তো যেহেতু গলব্লাডার অপারেশন করা, ও যেটা বলছিলাম সেটা শেষ করিনি। এই 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত, 20 সালের ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি আর কোনোদিন ওষুধ খাইনি। মানে 2016 সালের মাঝামাঝি থেকে জুলাই, জুন জুলাই থেকে আমি আর ওষুধ আনতে যেতে পারতাম না। এরপরে তো ভালো ছিলাম, ওষুধই খাইনি, কোনো ওষুধ খাইনি। শুধু অ্যাসিডিটির জন্য আমি একটু মাঝে মাঝে ত্রিপালি খেতাম। আর মহাটনিক যে ওষুধ, সেটা হচ্ছে এই ঘুরে বেড়াতাম, যাজন কার্যে ঘুরে বেড়াতাম, তার জন্য আমার ওষুধ লাগেনি। এটা আমাদের মহৌষধি, নাম ধ্যান একটা মহৌষধি। এইটা 2020 সালের ফেব্রুয়ারি মাসে 14ই ফেব্রুয়ারি আমরা দেওঘরে গেলাম, শ্রদ্ধেয় সুভাষদা, আমি এবং সুভাষদার জামাই। উদ্দেশ্য হচ্ছে আমার গলব্লাডার অপারেশন করবো আমার ছেলে, একদম জোর করে ছেলে আমার আর স্ত্রী বলছে বুড়ো বয়সে যদি ওটাই কোনো কিছু হয় তখন তোমার শরীর ভেঙে পড়বে, অনেক অসুবিধা হবে, চলো তোমাকে অপারেশন। আমি তো কোনো মতে অপারেশন করা আমার বড্ড ভয়। তা আমি মানে আমি কাটাকাটি রক্ত একদম দেখতে পারি না। যদি হসপিটাল আমাকে কেউ যেতে বলে আমি যাবই না। আমাকে বলুন সারাদিন যাজন কার্যে থাকতে, না খেয়ে দিয়ে আমি রাজি আছি, কিন্তু আমাকে যদি বলা হয় হসপিটালে কাউকে দেখতে যেতে, আমি একদম যাবো না। আমার শ্বশুর মশাইয়ের অপারেশন হয়েছিল, আমি 1 মাস দেখতে আসিনি। 1 মাস পরে যখন শুনলাম একটু ভালো হয়েছেন, তার ওই গলা কেটে একদম এখানে শ্বাসনালী করা হয়েছিল, নিচে নাকের কোনো ফাংশন ছিল না, তার নিঃশ্বাস প্রশ্বাস এই নিচে দিয়ে নিতেন, এই গলার এই কণ্ঠির এখান নিচের থেকে, সেখানে একটা পাইপ বসানো ছিল, তো কথা বলতে পারতেন না, শ্বাসনালী কাটা ছিল। তা আমি 1 মাস পরে তাও এসে দেখে কোনো রকম একবার তাকিয়ে মাথাটা অন্যদিকে ঘুরিয়ে তার সঙ্গে মানে তার ওই, তিনি তো কথা বলতে পারছেন না, যা বলার বলেছিলাম, এরকম ভয় পাই। তো আমার ওই ছেলে জোরাজোরি যে অপারেশন করতে হবে, তো আমরা গেলাম। এরকম সুভাষদা তো গেছেন, দাদা এরকম বসে বসে একদম চোখ বন্ধ করে এরকম ঘাড় নিচু করে, দাদা আমরা দূরের থেকে দেখছি, তখন আমরা বলছি দাদার মনে হয় শরীরটা ভালো না। সুভাষদা তো গেছেন। তো মানুষের যাওয়ার, আর আমরা যখন শ্রী দাদার কাছে বা আচার্যদেবের কাছে, আমাদের তো পায়ের শব্দ হয় না, কিন্তু তারা তো অন্তর্যামী, তারা দেখতে পান দিব্য দৃষ্টি দিয়ে। সুভাষদা যখন ওই সামনে প্রণাম করে ভিতরে গেছেন, দাদা চাড়াত করে উঠেছেন, আরে সুভাষদা কখন আসলেন, কেমন আছেন, এরকম একদম এই কথা। তা সুভাষ দাদা আমাকে আবার ডেকে নিলেন, আমি গেলাম। তো তিনি বললেন ওই যে ওনার
নাতি, মানে মেয়ের ঘরের ছেলে, ওনার একটি মেয়ে, তার উপনয়ন হবে, তার আশীর্বাদ আনতে গেছেন। আর আমার ওই গল ব্লাডার অপারেশন হবে আমার সেই 14ই ফেব্রুয়ারি, খুব সম্ভবত সেই 14ই ফেব্রুয়ারি আমরা গেলাম, গিয়ে ওই যে ওই শেষ তাকে দর্শন করা। তারপরে তো লকডাউন হলো মার্চ মাসে 2020 সালে, আর আমরা যেতে পারিনি। তো শেষে দাদা তখন তাকে আশীর্বাদ করলেন, আমার কথা বললেন সুভাষ দাদার গল ব্লাডার অপারেশন হবে। উনি এবং পূজনীয় বিঙ্কিদা দুজনেই সেখানে, বিঙ্কিদাও বসেছিলেন, তিনি আশীর্বাদ করলেন। সেই উপনয়ন হলো, আমারও অপারেশন হলো। আমি মানে অপারেশন যা হবে আমি তো খুব ভয় পাচ্ছিলাম, টেরও পাইনি। এই যে 4 বছর 4.5 বছর আমি ওষুধ খাইনি। ওষুধ না খাওয়ার কারণ ওই একটাই, আমি যে বললাম আপনারা কেউ কিছু মানে কষ্ট পাবেন না, দুঃখ পাবেন না, আমি কথাগুলো বললাম আমার জীবন দিয়ে আমি উপলব্ধি করেছি, আমার জীবনের ঘটনাগুলোই আমি তুলে ধরি। এরপরে আমি আরেকটা কথা তুলে ধরি। আমাদের পাড়ার, আমি তখন গ্রামের বাড়ি থাকি বনগাঁর, উত্তর চব্বিশ পরগনার বনগাঁর কাছাকাছি চাঁদপাড়া এবং ঠাকুরনগর আছে। সেই ঠাকুরনগর মতুয়াদের একটা ইয়ে আছে, মন্দির আছে, সেই কাছাকাছি আমাদের বাড়ি। তা আমি সেই গ্রামের মানুষ, গ্রামে থাকতাম। গ্রামে তখন একদম গ্রাম্য, ওই মানে কারেন্ট ছিল না, কিছু ছিল না। সন্ধ্যেবেলা করে আমরা ওই আমাদের এক বন্ধু ছিল, তার বাড়িতে গিয়ে এরকম গল্প গুজব, ওরা কেউ পড়াশুনো করছে, আর ওই বড় ভাই তার কমপ্লিট হয়ে গেছিল, তো আমরা একসঙ্গে গল্প টল্প করতাম। আর ওই বাড়ির যিনি বাবা, যিনি 3 ছেলে তার, যিনি বাবা, তাকে আমরা মামা ডাকতাম। প্রায় দিন সেই বাড়ি, তখন তো দীক্ষা নেইনি, কোনো কিছু না, কোনো বাধ্যবাধকতা নেই, খাওয়া দাওয়া যেখানে খুশি। হ্যাঁ, তো ওই বাড়িতে প্রায় খেয়ে আসতাম, এরকম ওরা না খাইয়ে ছাড়তো না, গল্প গুজব করতাম। ওই বাড়ির যিনি মামা, তিনি ছিলেন স্কুল টিচার, প্রাইমারি স্কুল টিচার। প্রত্যেক দিন প্রায় মানে 4 কিলোমিটারের উপরে, 4.5 কিলোমিটার মতো রাস্তা, ওই মাঠের মধ্যে দিয়ে হেঁটে হেঁটে যেতেন। একটা বড় ওই লম্বা ছাতা পিছনে পেরে 2 হাত এরকম করে নিয়ে, ধুতি পাঞ্জাবি পরা তিনি যেতেন। তার একটা মানে লক্ষ্য ছিল যে তার ছেলেদেরকে মানুষ করে তোলা। খুব ওই, তুমি কথা বলে নাও, বলো যে বাবা পরে ফোন করছে। হ্যাঁ বলো, বাবা পরে ফোন করছে। তো তিনি, তার লক্ষ্য ছিল তার ছেলেদেরকে মানে প্রতিষ্ঠা করবেন। আর প্রাইমারি স্কুলের মাস্টার মানে খুব যে বেশি ইয়ে পেতেন, মাইনে পেতেন তা তো নয়। তার মধ্যে দিয়ে কষ্ট করে, বড় ছেলেটার খুব একটা চাকরি বাকরি, তখন 80-র দশক, চাকরি বাকরির অবস্থা খুব একটা ভালো না, চাকরি পায়নি। মেজো ছেলেটা খেলাধুলায় ভালো ছিল, আর্মিতে একটা ভালো পোস্টে চাকরি পেয়েছে। এই ছোট ছেলেটাকে তিনি প্রচন্ডভাবে, খুব ব্রিলিয়ান্ট ছাত্র ছিল, তো সেই ছোট ছেলেটাকে তিনি পড়াশুনো করালেন এবং আইএএস করালেন। দিল্লিতে তার পোস্টিং ছিল, প্রথমে অর্থ দপ্তরে ছিল, পরবর্তীকালে সে হঠাৎ করে একদিন, আমি যখন এই গড়িয়াতে থাকি, দেখি আমার মেসেঞ্জারে ফোন এসছে, ওরই ফোন, ওর নাম হচ্ছে চঞ্চল সরকার, তখন নেপালে ওই আমাদের ভারতীয় দূতাবাসের ও একজন কর্মী, আমলা, যেহেতু আমলা ছিল। এই যে তাকে মানে খুব কষ্ট করে নিজের জীবনকে সুখ স্বাচ্ছন্দ্যের মধ্যে না রেখে, খুব অভাবের মধ্যে দিয়ে লড়াই করে ছেলেটাকে প্রতিষ্ঠা করেছেন। 3টি ছেলেই প্রতিষ্ঠিত। এটা আমাদের জীবনের লক্ষ্য, আমাদের প্রতিষ্ঠা পাওয়া। তার জন্য আমরা কষ্ট স্বীকার করতে চাই না। আমরা কিন্তু নিজেদেরকে যে কষ্টের মধ্যে না, আমি কষ্ট করব না কিন্তু সুখ চাই, তা কখনো হয় না। আমাদের চেষ্টাটা, আমি মানুষটাকে দেখে তাকে শ্রদ্ধা করতাম, উনি আমাকে খুব ভালোবাসতেন, নিজের সন্তানের মতোই ভালোবাসতেন। তিনি আজ নেই, ইহলোকে নেই। সেই মামা মামি দুজনেই গত হয়েছেন। এখন তারা বিভিন্ন জায়গায় বাড়ি করে, কেউ বা ফ্ল্যাট কিনে বিভিন্ন জায়গায় তারা প্রতিষ্ঠিত, তার 3টি সন্তানই। কিন্তু এই মামাকে দেখেছিলাম, তার নিষ্ঠা, আনুগত্য। আরেকটা জিনিস ছিল তার মধ্যে, লেখনী ছিল, তিনি লিখতেন, বিভিন্ন গল্প লিখতেন, নাটক লিখতেন, এমনকি আমাদের পাড়াতে সেসব নাটক পরিবেশিত হতো। আমাদের এই যে জীবনে
আমরা জীবনে প্রত্যেকে প্রতিষ্ঠিত হতে চাই, প্রত্যেক সফল হতে চাই, সার্থকতায় পরিপূর্ণ হতে চাই। ঠাকুরও চান আমরা সার্থক হই, জীবনে প্রত্যেকে সফলতার সঙ্গে সার্থকতাকে আমরা আলিঙ্গন করে নিই কর্মের মধ্যে দিয়ে। এই যে মানুষটা নিরন্তর তার চেষ্টা, দিনের পর দিন দেখেছি, কাছ থেকে বছরের পর বছর দেখেছি কত কষ্ট করেছেন। মানে কোনোদিন রিক্সা বা এই সাইকেল, একটা অনায়াসে তিনি একটা সাইকেল ব্যবহার করতে পারতেন, নতুন সাইকেল, কিন্তু তা করেননি। কষ্ট সহ্য করে তার জীবনে তার উদ্দেশ্য ছিল ছেলেদের প্রতিষ্ঠা, তিনি সেটা দেখে গেছেন। আমরাও প্রত্যেকে প্রতিষ্ঠিত হতে চাই, কিন্তু এই প্রতিষ্ঠিত হওয়ার জন্য আমরা আমাদের কতটুকু কষ্ট সহ্য করেছি, আমরা কতটুকু নিরাশী নির্মম হয়েছি। আমি শুধু আশা করি, ঠাকুরের কাছে আশা করি যে আমাকে এটা দাও, সেটা দাও। আমি একটা বাণী দেখছিলাম, যে বাণীটা এখন এই মুহূর্তে আমার মনে নেই, তবে এইটুকু তার নির্যাসটুকু মনে আছে, যে আমরা দুটো পয়সা ঠাকুরকে দিয়ে তার কাছে চাই আমার আত্মীয় স্বজনের ভালো রাখো, অমুক অসুস্থ হয়েছে আমার, তার সুস্থতা রাখো, এটা চাই। ঠাকুর বলছেন পরম পিতার কাছে চাইতে হয়, হে প্রভু তুমি স্বস্তিতে থাকো, তুমি শান্তিতে থাকো, তুমি আনন্দে থাকো, আমি যেন তোমার আনন্দের কারণ হই, শান্তি স্বস্তির কারণ হই। এমন করে যে নিরাশী নির্মম হওয়া, আমি কোনো আশা আমার জীবনের, আমরা অনেক সময় সত্যানুষ্ঠানিক বাণী বলি, অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রসূতি। আমরা অপরের মঙ্গল কামনা করলে আমাদের মঙ্গল অটোমেটিক হয়। এই জায়গাও আমাকে নিরাশী নির্মম হতে হবে। আমি অপরের মঙ্গল কামনা করব, কিন্তু আমার নিজের মঙ্গলের জন্য আমি এতটুকু লালায়িত হব না, আমার মনের মধ্যেটা আসবেই না যে আমি আমার মঙ্গল হোক। করার মধ্যে দিয়ে নিরন্তর আমাদের জীবন ধারাটা আমার জীবন নয়, আমার জীবন ধারা পরার্থে অপরের জন্য সমর্পিত। কারণ ঠাকুর আমাকে সেই আদর্শেই দীক্ষা দিয়েছেন, আমাদের সংকল্পগুলো তাই করিয়েছেন, যে তাকে প্রতিষ্ঠা করা, সমাজের বুকে প্রতিবেশীর খোঁজ খবর নেওয়া, তাদের মঙ্গলে। ওই যে সত্যানুষ্ঠানে আছে, নিজের দুঃখে পারলে হাসো, অপরের দুঃখে কাঁদো। অপরের দুঃখে আমি কাঁদবো, আমার ব্যথা লাগবে, আর নিজের দুঃখ আমার অনুভবের মধ্যে আসবে না। কিসের দুঃখ? আমি না খেয়ে আছি, এটা ঢোল পিটিয়ে বলার তো কোনো প্রয়োজন নেই। আমি খাবার জোটেনি, তাতেও আমার মুখে অম্লান হাসি থাকবে, যে হাসি কখনো মিলাবে না, অম্লান হাসি। আর একটা ঘটনা বলি, যে শ্রী বড়দা আমাদের এই শিক্ষা দিয়েছেন। একটি মা, তিনি ওই আনন্দবাজারে গেছেন, আগের দিনে আনন্দবাজারের এখানে পুরানো মানুষ আছেন, তারা জানেন যে আনন্দবাজারে বলে একটা লঙ্কা পেলে, পাতলা জলের মতো ডাল, একটা লঙ্কা পেলে তারা মনে করতেন মহাপ্রসাদ পেয়েছে, এর মধ্যে পরম আনন্দ হতো তাদের। আমরা এখন ওই ইয়েতে গিয়ে বলি, আনন্দবাজারে অনেক রকম বাইরের থেকে চপ নিয়ে যাই, আচার নিয়ে যাই, কত কিছু নিয়ে যাই, অনেকে দেখছি নুন নিয়ে যায়। আমার সামনে পড়লে আমি বারণ করি, আমরা তো প্রসাদ খেতে এসছি, এখানে খাবার খেতে কেউ আসেনি, প্রসাদ খাই। আমরা তো এখন ভালো ভালো কত কিছু পাই, হ্যাঁ, যে সবজি টবজি পাই, ডালমা যদি হয়, বা দুপুরের দিকে ডাল ভাত একটা সবজি থাকে প্রসাদের মধ্যে। তো সেই মাটি, তখনকার দিনের অভাব, হ্যাঁ, একদলা করে হয়তো এক ডাব্বু করে অন্ন, একটু ডাল, এই হচ্ছে প্রসাদ। তাই খেয়ে মানুষ পরম তৃপ্তি অনুভব করতেন। তো সেই মাটি কাজ টাজ করে দৌড়াতে দৌড়াতে আনন্দবাজারে গিয়ে দেখছেন হাঁড়ি টাড়ি সব উপর দেওয়া, রান্না বান্না, এই খাওয়া দাওয়া সব শেষ। তখন বলছে একটু প্রসাদ নেই। তা যিনি দায়িত্বে ছিলেন তিনি একটু ঝাঁঝিয়ে উঠেছেন, এই আসার সময় হয়েছে, যেমন আমরা করে থাকি সাধারণত। তো তিনি খুব দুঃখ পেয়েছেন, তাকে খুব মানে উল্টো পাল্টা বলেছেন। সে তো কাঁদতে কাঁদতে ওখান থেকে চলে এসছে। শিশু বড়দা সে কথা শুনেছেন। তো সন্ধ্যেবেলা যখন প্রার্থনা করে, তো সবাই শিশু বড়দাকে প্রণাম করতে যেতেন। শিশু বড়দা এই আনন্দবাজারে যিনি দায়িত্ব ছিলেন, তাকে বলছেন যে দেখ, মানুষগুলো দুটো
ক্ষুধার তাড়নায় আনন্দবাজারে আসে, তাদের সঙ্গে খারাপ ব্যবহার করতে নেই। তাদের না দিতে পারিস, অন্তত একটু ভালো ব্যবহার তো করতে পারিস। একটাকে এরকম একটু ভৎসনা করলেন, তিরস্কার বা স্নেহ ভরে সেটা করলেন। পরের দিন সকালে ওই মাটি যখন প্রণাম করতে গেছেন সিসি বর্দাকে, সিসি বর্দা তাকে বললেন, শোন, তোকে সবাই কষ্ট দেবে, তুই মায়ের জাত, তুই যেন কাউকে কষ্ট দিস না। এই যে সিসি বর্দার শিক্ষা, ঠাকুরের আদর্শের শিক্ষা, আমি আমার জীবনে এই শিক্ষাটাকে কতখানি মূর্ত করতে পেরেছি, এটা সবচেয়ে বড় প্রশ্ন। নিজেকে নিত্য জিজ্ঞাসা করা, একটা কথা আছে আত্মসমালোচনা, নিজেকে নিত্য জিজ্ঞাসা করা। যা কিছু শুনি, নেগেটিভ কথা অনেক সময় আমরা শুনি, এটা আমার হয়নি, ওটা আমি করতে পারিনি, এই কথাগুলো আমি আমার জীবনে কতখানি মুক্ত করেছি, আমি ওটাকে আত্মসমালোচনা ভেবে কতখানি নিয়েছি। আমরা অপরের দোষ দেখি, আঙুল তুলি, একটা আঙুল থাকে তার দিকে, একটা আঙুল থাকে উপরের দিকে, আমার এই বুড়ো আঙুলটা, আর তিনটা আঙুল থাকে আমার দিকে। আমি আমাকে কতটা শাসন করেছি, আমাকে আমি যদি শাসন না করতে পারি, তাহলে আমি ঠাকুরের ভাবাদর্শে, তার আদর্শকে এখনো বহন করে চলিনি। আমাদের জীবন যখনই আমি নিজের জন্য, তখন আমি কারণ নই। যখন আমি ইষ্টের জন্য, ইষ্টে সমর্পিত, মঙ্গলের জন্য সমর্পিত প্রাণ, আমার জীবনের সুখ শান্তি স্বাচ্ছন্দ্য এগুলো পাওয়া, এগুলো আশা করা আমার একদম বোকামি, একদম অনুচিত। যা হবে হবে, আমি সব অবস্থায় রাজি থাকি। হে প্রভু, আমি জানি না আমার কিসে মঙ্গল হবে, তুমি জানো। এই যে আমরা নিত্য বলি সত্যানুষ্ঠানের বাণী, তুমি জানো, তোমার মঙ্গল ইচ্ছা আমার মধ্যে পূর্ণ হোক। আরেকটি কথা আমরা বলি, আমি যেন সব অবস্থায় রাজি থাকি, আমি যেন সব অবস্থায় রাজি থাকি। এই রাজি থাকা সাধনা করি আমরা। আমরা শতমুদ্রা পাঠ করি, যজন যাজন ইষ্টভীতি করি, স্বস্তিনী পালন করি, সদাচারী হয়ে চলি, অধ্যয়ন করি, অধ্যাবসায় থাকি, আত্মসমালোচনা করি। সবকিছু ওই সাধনার জন্য আমি যেন সব অবস্থায় রাজি থাকি। আমি তার কাছে কিছু চাই না। হে প্রভু, করজোরে তার কাছে নিত্য বলা, আমি যেন তোমার শান্তি স্বস্তি তৃপ্তির কারণ হই। তোমার কাছে কিচ্ছু চাই না, আমি তোমাকেই শুধু চাই। তুমি আমার জীবনের সবকিছু। তো তোমার এই করিয়াছে জীবনের ধ্রুবতারা, এ জীবনে আর কবু হব না কত। সবার মঙ্গল কামনা করি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু দাদা, জয় গুরু। সুন্দর আজকে আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। আমরা প্রত্যেকেই প্রেরণা পেলাম যে আমাদের সবসময় আনন্দে থাকতে হয়, আমাদের দুঃখ করতে নেই। সত্তা সচ্চিত আনন্দময়, সবসময় আনন্দ থাকতে হবে আমাদের। আর সবসময় ইষ্টকর্মে নিজেকে নিযুক্ত রাখতে হবে, তখনই আমাদের দুঃখ দুর্দশা জ্বালা যন্ত্রণা অসুখ বিসুখ সব দূর হয়ে যাবে, যদি আমরা তার কর্মে নিজেকে নিযুক্ত রাখতে পারি। তার কাছে কিছু চাইতে নেই, সকাম প্রার্থনা তিনি মঞ্জুর করেন না, নিষ্কাম প্রার্থনায় তিনি মঞ্জুর করেন। অপরের মঙ্গল কামনায় নিজ মঙ্গলের প্রস্তুতি। আর আমাদের আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মবিশ্লেষণ করে আত্মসংশোধন করলেই আমরা তার হয়ে উঠতে পারবো এবং আমাদের ঈশ্বর প্রাপ্তির পথ প্রশস্ত হবে। খুব সুন্দর আলোচনা করে আমাদের সমৃদ্ধ করলেন। পরম পিতা রাঙারাত্রির চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরোগী সচ্ছল জীবন প্রার্থনা করি। জয় গুরু দাদা, ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও আসবেন, তার কথা শুনি তার প্রতি তন্মুখী করে তুলবেন। জয় গুরু দাদা।